লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পরিকল্পনাটা কি? দেবী অনসূয়াকে আগুনের মধ্যে ঠেলে দেওয়া। এরকম করলে তো ওনার মৃত্যু হবে। ওনার মৃত্যু হলে আমরা সাপমুক্ত হতে পারবো না এবং ত্রিদেব বাস্তবিক রূপে ফিরবে না। আগে আমাদের পরিকল্পনা তো শোনো। যখন দেবী অনুসূয়ার চারিদিকে আগুন ছড়িয়ে পড়বে তখন আমাদের সাহায্যের জন্য ডাকবেন। আর আমরা ওনার সাহায্য করব না, তাই তো? না ভাই, আমরা ওনাকে সাহায্য অবশ্যই করব, কিন্তু সাহায্যের বদলে আমরা ওনার থেকে ত্রিদেবকে বাস্তবিক স্বরূপে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে নেব। তোমার পরিকল্পনা তো উত্তম, কিন্তু আগুন দিয়ে ঘিরবো কি করে? ওই দেখো, এবার এটাকে প্রজ্বলিত করি। এবার আমাদের এই জ্বলন্ত কাঠগুলোকে আমাদের শক্তির দ্বারা দেবী অনসূয়ার চারিদিকে এমন ভাবে ছড়াতে হবে যে এই আগুন যাতে ওনাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, উনি পালাতে যেন না পারেন। আজ আমরা জয়ী অবশ্যই হব। মিত্র, আপনার গৃহে পৌঁছে গেছি। হ্যাঁ মিত্র, কিন্তু একটা কথা বলার ছিল আপনাকে। আপনি আপনার গৃহের ভিতরেই থাকবেন, বাইরে কোথাও যাবেন না, যতক্ষণ না আমি আপনাদের ত্রিদেবের থাকার জন্য সুরক্ষিত কোনো স্থানের ব্যবস্থা করতে পারি। তার কোনো আবশ্যকতা নেই মিত্র। অবশ্যই আছে মিত্র। আপনি আমার এই সিদ্ধান্তে কোনো আপত্তিও করবেন না, কোনো বিরোধিতাও নয়। বেশ, আপনার যেমন ইচ্ছা। গুরুদেব, আমি পঞ্চম এবং অন্তিম মহাভূতের শক্তি নিয়ে এসেছি। অজমুখী। হ্যাঁ দাদা। এই নিন গুরুদেব। শক্তিপুঞ্জ মহাসুরের শরীরে সমাহিত হয়েছে তারকাসুর। তোমাকে অভিনন্দন তারকাসুর, মহাসুরের জন্মের জন্য তোমায় অভিনন্দন। মায়ের চারপাশে এই আগুন এলো কোথা থেকে?
আমাকে ধাক্কা কেন দিলে? আমি কোথায় ধাক্কা দিলাম? আমায় ধাক্কা দিলে কেন? আমি কোথায় দিলাম? আমরা অগ্নির কাছে কেন যাচ্ছি? এ বিষয়ে পরে কথা বলবো, আগে মন্ত্র শক্তির দ্বারা আগুন নেভাও। মা, শিব, এটা নিশ্চয়ই শিশু ভোলানাথের কাজ। প্রণাম বাবা। যশস্বী ভব পুত্র। কি হয়েছে ঋষিবর? আপনার মুখে এরকম দুশ্চিন্তার ছাপ কেন? এটা তো দুশ্চিন্তার বিষয় দেবী। পঞ্চমহাভূতের মন্দিরের শক্তির এখনো পর্যন্ত কোনো সঠিক ব্যবস্থা করা গেল না। এ তো ভালো খবরই ঋষিবর, যে মন্দিরের শক্তির সুরক্ষা করা যায়নি। এ তুমি কি কথা বলছো দেবী? আমি যা বলছি তাই সংসারকে বুঝতে হবে ঋষিবর। এই মহাদেবের স্পষ্ট সংকেত যে এই জগৎ সংসারে আমাদের নিজেদের সমস্যা নিজেদেরই মেটাতে হবে। ত্রিদেব আসবেন না সেই সমস্যার সমাধান করতে। না দেবী, তোমার এই বক্তব্য সঠিক নয়। যারা এই জগতের পালনকর্তা, সৃষ্টি ও রক্ষাকর্তা, জগতের প্রভু ওনারা জগতের সমস্যায় মুখ ফিরে থাকবেন কিভাবে? কখনো নয় দেবী। মায়ের ভালোবাসা তর্কের ঊর্ধ্বে বাবা। মা সবসময় তার স্নেহকেই অভিব্যক্ত করে। তবে মা যা বলেছে তা কিন্তু একদম সঠিক বাবা। সত্যিই ত্রিদেব চেয়েছেন যেন জগৎ নিজের সুরক্ষার জন্য তাদের ওপর নির্ভরশীল না থাকে। যদি তাদের এই ইচ্ছা নাই থাকতো তাহলে তারা শিশুরূপ কেন ধারণ করলেন বাবা? মায়ের স্নেহই বা কেন নিলেন? মা, আমি যা কিছু করব তোমার অনুমতি নিয়েই করব। এই মা সন্তানের মিলন পরে করবেন, আগে আমাদের ভোজন করান। দেবী অনসূয়া, একে তো আপনি খুব আস্তে আস্তে কাজ করেন, আর এখন কাজ না করার বাহানা খুঁজছেন। আমাদের ভোজন দিতে আপনি কত দেরি করে ফেললেন?
মা, তোমার কথা মেনে এখনকার মতো আমি মৌন থাকলাম, কিন্তু শীঘ্রই আমি এই অভদ্র সনত কুমারদের ভদ্রতার শিক্ষা অবশ্যই দেব। প্রকৃতিতে যে অসামান্য ঘটনা ঘটছে তা মহাসুরের পুনর্জীবিত হওয়ার প্রক্রিয়ার একটা অংশ। তারকাসুর, এটা পঞ্চতত্ত্বের জাগরিত হবার একটা প্রমাণ। এই মহাজীবনে তোমাকে সুস্বাগতম মহাসুর। এই নবজীবনের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মহাসুর, কৃতজ্ঞতা আমার কাছে নয়, অসুররাজ তারকাসুরকে জানাও। তোমার এই নবজীবন এই তারকাসুরেরই পরিশ্রমের ফল। সাবধানে থাকতে হবে, এ আবার আমার মস্তকেই না হাত দিয়ে দেয়। আমাকে পুনরায় জীবিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। যে মনোবাঞ্ছা নিয়ে আমাকে পুনরায় জীবিত করেছেন, আপনার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি তা অবশ্যই পূর্ণ করব। কে এই সুন্দরী? দাদা, আমাকে বাঁচাও। সৈনিক, মহাসুর, এ অসুররাজ তারকাসুরের প্রিয় বোন অজমুখী। ওর দিকে এগোনোর চেষ্টা করো না তুমি। যথাজ্ঞা। মহাসুর, তুমি এই ভস্ম করাটা অসুরকে দিয়ে শুরু করলেও এখন শুধুমাত্র তোমাকে মনুষ্য আর দেবতাদের ভস্ম করতে হবে। আর সবার আগে ওই চতুর কপট ইন্দ্রকে ভস্ম করতে হবে। তাই হবে গুরুদেব। পার্বতী, ত্রিদেবকে রক্ষা করার কোনো উপায় পেলে? না লক্ষ্মী, এখনো পর্যন্ত কোনো সুরক্ষিত স্থান পেলাম না যেখানে ত্রিদেবকে মহা অসুরের হাত থেকে লুকিয়ে রাখা যায়। পার্বতী, সুরক্ষিত স্থান পাওয়া গেলে তাতেও কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কেন? কারণ দেবী অনসূয়া ত্রিদেবকে অন্য কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে রাখার অনুমতি আমাদের কখনোই দেবেন না। অনুমতি ওনাকে দিতেই হবে। যদি উনি অনুমতি না দেন, তাহলেও ওনার অনুমতি ছাড়াই ত্রিদেবকে আমাদের সঙ্গে নিয়ে আসব। কারণ ত্রিদেবের প্রাণের চেয়ে মূল্যবান দেবী অনসূয়ার অনুমতি হতে পারে না। ত্রিদেবের সুরক্ষার জন্য ওনার বিরুদ্ধে বল প্রয়োগ করতে হলেও আমরা পিছু হটব না। কারণ সত্য হলো এটাই
যে হিত আর কল্যাণের জন্য করা প্রতিকূল কাজ ধর্মের অনুকূল। দাঁড়াও, আমার খেলনাটা ধরো। আমার খেলনাটা ধরো এবার। তোমার এত বড় দুঃসাহস যে তুমি মানুষের রূপ ধারণ করে আমাদের মতো মহানদের সমান হতে এসেছো, কিন্তু আসলে তুমি একজন ষাঁড়, আর একজন ষাঁড় চিরকাল ষাঁড়ই থাকে। আমি কখন তোমাদের সমান হওয়ার চেষ্টা করলাম সনত কুমারেরা? মিথ্যা বলবে না। তুমি আমাদেরকে উট হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে আমাদের মতো সমান হওয়ার চেষ্টা করনি। তুমি নিজে একজন পশু, তাই তুমি আমাদেরকে অভিশাপ দিয়ে পশু বানিয়েছিলে। কিন্তু আমরা নিজেদের মহান শক্তির দ্বারা আবার মানুষ হয়ে উঠেছি। কিন্তু তুমি তাই আছো যা আগে ছিলে, মূর্খ ষাঁড়। আমি আমার ষাঁড় রূপে গর্বিত সনত কুমারেরা। এ তো আমার পরম সৌভাগ্য যে সমগ্র সংসারের অধীশ্বর দেবাদিদেব মহাদেব আমাকে ওনার বাহন হিসেবে বেছেছেন। আমি আমার প্রভুর সাথে দেখা করতে চাই, দয়া করে আমায় ভেতরে যেতে দাও। দাঁড়াও, এখানে সনত কুমারেরা থাকে, এখানে কোনো পশুর প্রবেশের অনুমতি নেই। যেখানে প্রভু আছেন সেখানে আমিও আছি। আমি প্রভুর সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে যেতে দাও। কখনো না। প্রণাম দেবী। দেবী, এরা আমাকে ভিতরে যেতে দিচ্ছে না, আপনি ওদের বোঝান না। আপনি আমাদের মাঝখানে আসবেন না দেবী অনসুয়া। আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের ওপরে আপনি ক্রোধিত হবেন না, আমাদের সব ইচ্ছে পূরণ করবেন। আর কখনোই আমাদের কোনো কথা শিশু ভোলানাথকে বলবেন না, মনে আছে তো আপনার? এই জন্য এই পশুকে এখান থেকে ফিরে যেতে বলুন। এটাই আমাদের ইচ্ছা। নন্দী, যদি সনত কুমারদের এটাই ইচ্ছা হয় তাহলে আমি ওদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। আপনাকে গৃহে প্রবেশ করার অনুমতি দিতে পারবো না আমি। দেবী, এমনিতেও ওরা তো ঠিক কথাই বলেছে। একটি ষাঁড়ের আমাদের গৃহে কি কাজ থাকতে পারে? আপনি ফিরে যান নন্দী। আপনি কি বলছেন দেবী? শুনেছো তো, তোমায় ফিরে যেতে বলছেন। ফিরে যাও, কারণ পশুর এই গৃহে কোনো কাজ নেই। দাঁড়ান মিত্র নন্দী।